কলকাতার ৬টি জায়গায় আয়কর তল্লাশি। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের হানা। আয়করে কারচুপির অভিযোগেই এই তল্লাশি বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। আপনারা সকলেই জানেন অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী, তার ভাই স্বরূপ বিশ্বাস টালিগঞ্জের বেশ কয়েকটি যে সমস্ত শিল্পী রয়েছেন, শিল্পী সংগঠন রয়েছে, সেই শিল্পীদের সংগঠনের সঙ্গে তিনি যুক্ত বলেই আমরা জানি। সেই স্বরূপ বিশ্বাসের বাড়িতেই আয়কর হানা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই আয়কর তল্লাশি শুরু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? কখন থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান? দেখো, ভোর 5:30টা থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। নিউ আলিপুরের স্বরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাসের যিনি ভাই, স্বরূপ বিশ্বাসের দুটি বাড়িতে, একটি একেবারে নিউ আলিপুরের যে মূল রাস্তা, সেই মূল রাস্তার উপরে, এবং সেইখানে রেড যেরকম ভাবে সংগঠিত হয়েছে, একই সঙ্গে কিন্তু এই যে আয়কর তল্লাশি, সেটি যেখানে তিনি থাকেন পার্শ্ববর্তী এলাকা, সেখানেও একইভাবে কিন্তু এই তল্লাশি চলছে। এবং তোমায় জানিয়ে রাখি যে সকাল বা ভোর 5টার সময়, ভোর 5:30 নাগাদ কিন্তু আইটি বা আয়কর দপ্তরের আধিকারিকেরা তারা বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে শুধুমাত্র এই দুটি জায়গায় যে তল্লাশি চলছে এমনটা নয়, শহর কলকাতার সব মিলিয়ে 6টি জায়গায় এই তল্লাশি চালানো হচ্ছে। এবং মূলত আয়করের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিভিন্ন তথ্য আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে আসায় সেই কারণে এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। এবং এই তল্লাশি পর্বে কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি জানতে পেরেছি যে স্বরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস, যিনি বকলমে কিন্তু কলকাতা পুরসভার পুরো প্রতিনিধি, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে দুজনেই বাড়িতে উপস্থিত রয়েছেন, তাদেরকে বসিয়ে বিভিন্ন কাগজপত্র দেখা এবং সেই সঙ্গে সঙ্গে সেগুলো নোট ডাউন করা। মূলত বিভিন্ন বিষয়গুলো, মূলত আয়ের উৎস কি এবং সেই সঙ্গে সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোন রকম কোনো অর্থ বা বলা যেতে পারে ট্যাক্স সংক্রান্ত বা এই ইনকাম ট্যাক্সের এই যাবতীয় বিষয়, এইগুলো নিয়ে তাদেরকে প্রশ্ন করা। এই সঙ্গে সঙ্গে কিন্তু নথি, ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা চাইছেন সেখান থেকে নথি সংগ্রহ করতে। এবং তুমি জানো, আইটি যখন রেড হয় সেই রেড কিন্তু বেশ লেন্দি হয়, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আজ ভোর 5:30 থেকে শুরু হয়েছে এই রেড, এই তল্লাশি অভিযান। এবং স্বরূপ বিশ্বাসের দুটি বাড়িতে এখন 2:15 অতিক্রান্ত হয়ে গিয়েছে, প্রায় 7-8 ঘন্টা অতিক্রান্ত প্রায়। তাহলে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সেই যে আয়কর হানা বা বলা যেতে পারে যে তল্লাশি পর্ব, সেটি কিন্তু আরো দীর্ঘ হবে বলে মনে করা হচ্ছে। খোয়াই বলে যে আবাসন, যে আবাসনে শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আপনাকে প্রথমেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে আয়কর দপ্তরের হানা স্বরূপ বিশ্বাসের বাড়িতে, আপনাদের কি প্রতিক্রিয়া এই বিষয়ে? এটা তো হওয়ার এই কারণেই বিজেপি ইলেকশন লড়তে নেমেছে, সঙ্গে তার সমরসজ্জা সৈন্যবাহিনী, আর সেই সৈন্যবাহিনীর মধ্যে আছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এবং নতুন একটা সৈন্যবাহিনী করেছে, তার নাম হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাদেরকেও দখল করে নিয়েছে, করে তাদেরকে কাজে লাগিয়েছে নিজেদের সৈন্য হিসেবে। এই সম্মিলিত ভাবে মোদি লড়ছেন নির্বাচন, আর তার সঙ্গে আরো আছে আধা সামরিক বাহিনী। এই সমস্তটা মিলিয়ে তাদের নির্বাচনী সাজসজ্জা। তো সেখানে কোথাও তারা এগিয়ে দেবে ইনকাম ট্যাক্সকে, কোথাও ইডিকে, কোথাও সিবিআই কে, এবং সামগ্রিকভাবে যেসব রাজ্যে নিজেদের প্রতিষ্ঠা নেই সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশন, এই সব মিলিয়েই তাদের রণসজ্জা এবং সামনের ইলেকশন লড়ার প্রস্তুতি। তাতে এই ঘটনা হওয়া অস্বাভাবিক নয়। এর আগে জুঁই বিশ্বাসের বিরুদ্ধে তার যে নির্বাচনী হলফনামা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই কারণে মানে সেটা কি অন্যতম কারণ বলে মনে করেন? দেখুন, এইগুলোর কোনো কারণ হতে হয় না, এটা হচ্ছে ভয় দেখানোর কারণ। ইনকাম ট্যাক্সকে বলছে যে কোনো ভাবে, আমাদের মনে করুন যাদবপুর সিট, সেখানে আমাদের যে প্রার্থী তাকে ভয় দেখাতে হবে, আমাদের প্রিপারেশন, তৃণমূল কংগ্রেসের যে প্রস্তুতি তাকে ভয় দেখাতে হবে, তার জন্যই এইসব ব্যবস্থা।
আমি এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, একদিকে যখন এরা সমরসজ্জা করেছে এত লোকজনদের নিয়ে, এতগুলো প্রতিষ্ঠানকে নিয়ে, উল্টো দিকে দেখুন নিজেরা প্রার্থী ঠিক করতে পারছে না। বিজেপির হয়ে নাকি কেউ দাঁড়াতেই রাজি হচ্ছে না পরাজয়ের ভয়ে। এই দুটো জিনিস কিন্তু সকলের সামনে এসছে এবং ভবিষ্যতে কি হবে দেখা যাবে। কারণ মানুষ তো এইসবে প্রভাবিত হয় না, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুল চিহ্ন এই দুটোর উপর নির্ভরশীল, তারা সেদিকেই যাবে, বিজেপি যতই সৈন্য সাজাক না কেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।